আসসালামু আলাইকুম। পলিটেকনিক একাডেমিক ক্র্যাশ কোর্স ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল র্যাম ইঞ্জিনিয়ারিং সলিউশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ম্যাথমেটিক্স 1 নিয়ে ধারাবাহিক ক্লাস। ম্যাথমেটিক্স 1 এর প্রথমে আমরা পার্ট 2 কমপ্লিট করব। পার্ট 2 হচ্ছে ত্রিকোণমিতি, যার সিলেবাস হচ্ছে ইউনিট 7 থেকে 12 পর্যন্ত সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক অনুপাত, রূপান্তর সূত্র, গণিতক কোণ, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্মাবলী। তো আমরা এটা হচ্ছে প্রথম লেকচার। তো প্রথম লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতির কিছু বেসিক নিয়ে এবং ত্রিকোণমিতির সূত্রাবলী এবং ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ। আচ্ছা, ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে কি তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি ত্রি শব্দের অর্থ হচ্ছে কি তিন, কোণ শব্দের অর্থ হচ্ছে কোণ, এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে সহজভাবে বলতে গেলে ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। ওকে, এই ত্রিকোণমিতি পার্টে আমাদেরকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে উপপাদ্য সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পিথাগোরাসের যে ত্রিভুজ সম্পর্কিত যে উপপাদ্য, সমকোণী ত্রিভুজ সম্পর্কিত, সেটা হচ্ছে কি বেস বা ভূমি, পারপেন্ডিকুলার বা এটা হচ্ছে লম্ব, এবং হাইপোটেনাস সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেটা কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? সমকোণী ত্রিভুজ বলতে বুঝি আমরা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 অর্থাৎ 180 ডিগ্রি। তো ত্রিভুজের সাপোজ এটা হচ্ছে কি আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি আমার 90 ডিগ্রি হয়, বাকি যে দুইটা কোণ রয়েছে এই দুই কোণের সমষ্টি হবে আরো 90 ডিগ্রি, অর্থাৎ টোটাল 180 ডিগ্রি। এরপর যে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট হচ্ছে কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস পরস্পরকে ছেদ করে যাহা উৎপন্ন করে তাহাকে আমরা কোয়াড্র্যান্ট বলতে পারি সহজ ভাষায়। তো এটা হচ্ছে আমার কি এক্স, এটা আমার এক্স প্রাইম, এবং এটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম। এক্স সেটা হচ্ছে, আমি যদি চিন্তা করি এই যে এই সরলরেখাটা নেই, সাপোজ এই সরলরেখার এই পাশটাকে আমি বলতে পারি এই এক্স, এবং এক্স প্রাইম যে স্ট্রেট লাইন এর এই পার্শ্বটাকে আমি বলতে পারি ডান পার্শ্ব বা রাইট সাইড, এবং এই পার্শ্বটাকে আমি বলতে পারি লেফট সাইড বা বাম পার্শ্ব। তাহলে আমি ধরে নিলাম ডান পার্শ্ব হচ্ছে কি পজিটিভ এবং বাম পার্শ্ব হচ্ছে নেগেটিভ। সিমিলার ওয়াই এবং ওয়াই প্রাইম যে স্ট্রেট লাইন সেটার ওয়াই হচ্ছে পজিটিভ এবং ওয়াই প্রাইম হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক সম্পর্কে যদি একটু বেসিক ধারণা থাকে নরমাল, যে সাপোজ আমি এই এক্স এক্সিসে আমি সাপোজ এক্স পরিমাণ অংশ গিয়েছি এবং ওয়াই এক্সিসে ওয়াই পরিমাণ অংশ গিয়েছি, তাহলে এক্স এক্সিস বরাবর এক্স অংশটুকু এবং ওয়াই এক্সিস বরাবর ওয়াই অংশটুকু মিলে একটি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক সৃষ্টি করবে, সেটা হচ্ছে কি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট। অর্থাৎ স্থানাঙ্ক লেখার নিয়ম হচ্ছে প্রথমে এক্স এর ভ্যালু, পরে হচ্ছে ওয়াই এর ভ্যালু।
আচ্ছা, এই এক্স কি ছিল, এক্স এই বরাবর অর্থাৎ ডান দিকে ছিল পজিটিভ এবং উপর দিকে ছিল পজিটিভ। তাহলে আমি যে এই এই যে হচ্ছে কি কোয়াড্রেন্ট, হ্যাঁ কোয়াড্রেন্ট, তাহলে এই প্রথম কোয়াড্রেন্টে কোঅর্ডিনেট সিস্টেমে আমি বলতে পারি প্রথম কোয়াড্রেন্টের স্থানাঙ্ক হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ এক্স পজিটিভ যেহেতু ডান পার্শ্ব বরাবর এবং ওয়াই পজিটিভ যেহেতু কি উপর দিকে। সিমিলার আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট শব্দের অর্থ হচ্ছে চতুর্ভাগ। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স হচ্ছে কি এক্স প্রাইম অর্থাৎ কি লেফট বরাবর বাম পাশে, তাহলে এক্স হচ্ছে কি নেগেটিভ। এবং তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি স্থানাঙ্ক বিবেচনা করি, সাপোজ আমি এই বরাবর এক্স এক্স পরিমাণ অংশটুকু গিয়েছি এবং ওয়াই বরাবর অর্থাৎ উপর দিকে ওয়াই অংশটুকু গিয়েছি, তাহলে আমাদের এক্স যেটা এক্স প্রাইম, ওয়াই হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্রাইম এবং ওয়াই স্থানাঙ্ক তৈরি করেছে। তাহলে এক্স প্রাইম হচ্ছে কি এই জায়গায় নেগেটিভ এবং ওয়াই হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের স্থানাঙ্কের যে সিম্বল সেটা হবে এক্স প্রাইম হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। আবার থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি এক্স বরাবর গিয়েছি এক্স পরিমাণ অংশ এবং ওয়াই প্রাইম বরাবর গিয়েছি ওয়াই অংশ। তাহলে এক্স এবং ওয়াই এটাই আমাদের স্থানাঙ্ক হচ্ছে। তাহলে এক্স এর যে সিম্বল সেটা হচ্ছে কি নেগেটিভ এবং ওয়াই এর সিম্বলও সেটা হচ্ছে নেগেটিভ। আবার ফোর্থ কোয়াড্রেন্টে এক্স হচ্ছে কি পজিটিভ এবং ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে বলতে পারি এক্স ওয়াই যে একটা স্থানাঙ্ক যদি হয় তাহলে এর সিম্বল হবে এক্স হচ্ছে পজিটিভ এবং ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের ওভারঅল যে কোয়াড্রেন্টে আমাদের সিম্বল হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্টে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস এবং ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। আমি যদি একটু আবার ক্লিয়ার করে লিখি, এটা আমাদের এক্স, এটা আমাদের এক্স প্রাইম, এটা আমাদের ওয়াই, এটা আমাদের ওয়াই প্রাইম। তাহলে প্রথম কোয়াড্রেন্টে যে সিম্বল সেটা হচ্ছে কি এই এক্স, তাহলে এটা কি পজিটিভ পজিটিভ এবং ওয়াই সেটা হচ্ছে কি পজিটিভ পজিটিভ। তাহলে প্রথম কোয়াড্রেন্টের সিম্বল হচ্ছে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট সেটা হচ্ছে কি এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম মানে হচ্ছে কি লেফট সাইডে আছে সেটা কি নেগেটিভ, তাহলে এক্স এর স্থানাঙ্ক নেগেটিভ, ওয়াই এর স্থানাঙ্ক পজিটিভ। এবং থার্ড কোয়াড্রেন্টে এক্স প্রাইম মানে হচ্ছে নেগেটিভ, ওয়াই প্রাইম মানে হচ্ছে নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স মানে হচ্ছে পজিটিভ, ওয়াই প্রাইম মানে হচ্ছে নেগেটিভ। তাহলে ওভারঅল হচ্ছে কি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এই জায়গায় একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বদা আমরা কি এক্স এর স্থানাঙ্ক আগে লিখব এবং পরে লিখব ওয়াই এর স্থানাঙ্ক, স্থানাঙ্ক লেখার সময় আমরা এক্স এর ভ্যালুটা আগে লিখব এবং ওয়াই এর ভ্যালুটা পরে লিখব। তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, নাম্বার অফ 6 ত্রিকোণমিতিক অনুপাত। সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং সর্বশেষ কোসেক থিটা। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের আমরা রিলেশন এবং সূত্র বের করব এই সমকোণী ত্রিভুজ থেকে। সাইন থিটা, সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা, কস থিটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ।
tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি cot থিটা ভূমি ডিভাইডেড বাই লম্ব sec থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইডেড বাই ভূমি cosec থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। sin থিটা হচ্ছে কি, sin থিটা হচ্ছে লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cosec থিটা হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে sin থিটা বিপরীত হচ্ছে কি sin থিটা, এর বিপরীত সেটা হচ্ছে cosec থিটা। এবং cos থিটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবং এই cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, সেটা হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে cot থিটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই লম্ব। tan থিটা এবং cot থিটা পরস্পর উল্টো। তাহলে আমাদের এই যে ছয়টা ত্রিকোণমিতিক যে ফাংশন সেটা আমাদের মনে রাখতে হবে, sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। আমরা এই বিষয়গুলো খুব সহজে মনে রাখতে পারি বা বিভিন্ন টেকনিকের সাহায্যে। সাপোজ sin থিটা হচ্ছে কি সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে লবণ আছে। sin থিটা সাগরে, sin থিটা মানে হচ্ছে সাগরে লবণ, লবণ মানে হচ্ছে কি লম্ব, এবং আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে sin থিটা মানে হচ্ছে কি সাগরে লবণ আছে। আমরা কি পড়ছি যে sin থিটা হচ্ছে কি, sin থিটার বিপরীত হচ্ছে কি cosec থিটা। তাহলে cosec থিটা কি হবে, cosec থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সিমিলারলি cos থিটার ক্ষেত্রে আমরা টেকনিক মনে রাখতে পারি, কবরে ভূত আছে বা বয় আছে, কবরে বয় আছে। তাহলে কবরে এই জায়গায় মনে রাখতে পারি এই cos থিটা, এবং বয় মানে হচ্ছে কি ভূমি, এবং আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমি কবরে বয় আছে অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে cos থিটা, এবং sec থিটা হচ্ছে কি তার উল্টো, cos থিটার উল্টো। এবং tan থিটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি এই টেমসে লাস্ট বাসে, হ্যাঁ, টেমসে লাশ বাসে। তাহলে টেমসে মানে হচ্ছে কি tan থিটা, এবং লাশ এই জায়গায় লম্ব, এবং বাসে হচ্ছে ভূমি। tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে tan থিটার উল্টো হচ্ছে কি cot থিটা। তাহলে cot থিটা কি হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এগুলা জাস্ট প্রাথমিক অবস্থায় তোমাদের সহজে আয়ত্ত করার জন্য আমি বললাম, বাট আলটিমেটলি তোমাকে টোটালি একবারে টুটস্থ থাকতে হবে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো। এবার আমরা ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে চিনব, যার একটা কোণ থাকবে 90 ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ ভূমি এবং লম্ব সেটা কি হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভূমি এবং লম্ব পরস্পর লম্ব অবস্থায় থাকবে, অর্থাৎ কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, সাপোজ আমি এই ত্রিভুজের যদি একটু বাহু এবং কোণগুলো একটু ডিনোট করে নিই, সাপোজ কোণগুলো একটু ডিনোট করে নিই, এ বি সি,
এটা একটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি ভাই, এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে লম্ব। 90 ডিগ্রি কোণ যারা উৎপন্ন করে, যে বাহুদ্বয় উৎপন্ন করে, তারা হচ্ছে কি লম্ব এবং ভূমি। বাট এই ত্রিভুজটা, এটাকে আমি আবার লম্ব বলতে পারি, এটাকে ভূমি বলতে পারি। তো ত্রিভুজটা কিভাবে আঁকানো হয়েছে সেটার উপর নির্ভর করে। সাপোজ আমি ত্রিভুজটাকে এইভাবে উল্টিয়ে দিলাম, তখন এটা হয়ে যাচ্ছে আমার কি লম্ব এবং এটা হয়ে যাচ্ছে ভূমি। তো এই জন্য লম্ব এবং ভূমির ক্ষেত্রে ত্রিভুজটা কিভাবে আঁকানো হয়েছে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো যেহেতু ত্রিভুজটা এই অবস্থায় আঁকানো হয়েছে, তো সেই এই অবস্থায় আছে আপাতত, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি ভূমি বা বেস, আর এটা হচ্ছে আমার লম্ব। এটা হচ্ছে আমার হাইপোটেনাস বা অতিভুজ। ভূমি বেস, লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজ হচ্ছে হাইপোটেনাস। তো পিথাগোরাসের যে উপপাদ্য সেটা হচ্ছে কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এই বাহুটা, অর্থাৎ এবি বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে কি এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। ওকে, এইবার আমি যদি যে কোনো একটা বাহু দ্বারা ভাগ করি এই সূত্রটাকে, সাপোজ আমি এবি দ্বারা ভাগ করলাম, হ্যাঁ, এবি দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ সবাইকে আমরা ভাগ, সবগুলোকে আমি ভাগ করে দিলাম, হ্যাঁ। তাহলে এবি রে যদি আমি এবি কে এবি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 1, এবং এসি ডিভাইডেড বাই এবি লিখতে পারি হোল স্কয়ার প্লাস বিসি ডিভাইডেড বাই এবি হোল স্কয়ার। তাহলে এটা ছিল 1, অর্থাৎ এবি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার দ্বারা আমি ভাগ করেছি, তাহলে কি ছিল 1, এবং এসি, এসি ডিভাইডেড বাই এবি, তাহলে এসি হচ্ছে কি ছিল, এসি হচ্ছে আমার কি লম্ব, এবং এবি হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ নিয়ে কে কাজ করে ভাই, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এই যে এসি ডিভাইডেড বাই এবি, লম্ব এবং অতিভুজ নিয়ে আমরা জানি হচ্ছে কি সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কয়ার প্লাস বিসি ডিভাইডেড বাই এবি স্কয়ার, অর্থাৎ বিসি হচ্ছে কি ভূমি এবং এসি হচ্ছে কি বিসি ডিভাইডেড বাই এবি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি cos থিটা। এই যে স্কয়ারটা, স্কয়ারটা সর্বদা সাইন ফাংশনের উপর হবে। তাহলে আমি লিখতে পারি 1 ইকুয়াল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা একটা আমাদের সূত্র, এটা আমাদের একটা সূত্র, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা প্রতিটা সূত্র এভাবে প্রমাণ সহকারে শিখব, তাহলে আমাদের বেসিক স্ট্রং হবে। তো সিমিলারলি আমাদের আরেকটা সূত্র রয়েছে, আরো দুইটা সূত্র রয়েছে এরকম, যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা এই সূত্রটা আবার প্রমাণ করব। আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কোসেক থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা যদি আমরা এবার প্রমাণ করি, আমরা কি লিখেছিলাম, আমাদের মেইন সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ছিল আমাদের মেইন সূত্র। মেইন সূত্রটা আমরা গাণিতিকভাবে লিখেছিলাম। তো এবি স্কয়ার, এবার যদি আমি
প্রথমে আমরা কি এবি দিয়ে ভাগ করছি, এবার যদি আমি বিসি দিয়ে ভাগ করি, এবি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার, অর্থাৎ আবার হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার, আর বিসি স্কোয়ারে যদি আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1। ওকে, তাহলে এবি ডিভাইডেড বাই বিসি, এবি হচ্ছে কি অতিভুজ, এবি হচ্ছে কি অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ, এবং বিসি, বিসি হচ্ছে কি ভূমি। তাহলে অতিভুজ ভাগ ভূমি সেটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা। সেক সেক থিটা ছিল কি অতিভুজ ভাগ ভূমি, তার মানে হচ্ছে কি, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি হচ্ছে কি সেক থিটা বা সেক স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার আছে যেহেতু, তাহলে কি সেক স্কোয়ার থিটা ইকুয়াল এসি ভাগ বিসি, অর্থাৎ এসি ডিভাইডেড বাই বিসি। এসি হচ্ছে কি লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি নিয়ে ছিল হচ্ছে আমাদের টেন থিটা, তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস, ইকুয়াল ছিল আমি এদিকে নিয়ে আসলাম, টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা আমাদের একটা সূত্রের প্রমাণ হয়ে গেল। সিমিলারলি আমরা যদি এবার এই সূত্রটা প্রমাণ করি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমাদের মেইন সূত্র কি ছিল? মেইন সূত্র ছিল এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা এবি দিয়ে ভাগ করে একটা সূত্র পাইছি, বিসি দিয়ে ভাগ করে একটা সূত্র পাইছি, এবার আমরা এসি দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে এবি ডিভাইডেড বাই এসি, অর্থাৎ এসি স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি এবি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস বিসি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার। তাহলে এবি ভাগ এসি, আচ্ছা এবি আসলে কোন বাহুর মান? এবি, এবি হচ্ছে অতিভুজ এবং এসি, এসি হচ্ছে কি লম্ব। তাহলে আমরা কি জানতাম লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন, এবং সাইনের ঠিক উল্টো হচ্ছে কি বাই কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস বিসি ডিভাইডেড বাই এসি। বিসি আমরা কি জানি ভূমি, এবং এসি হচ্ছে কি লম্ব। বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে কি লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব হচ্ছে কি টেনের উল্টো, টেনের উল্টো হচ্ছে কি টেন থিটা আমরা জানি, লম্ব ভাগ ভূমি, তাহলে ভূমি ভাগ লম্ব হবে কট থিটা, তাহলে হবে কট স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, কট স্কয়ার থিটার দিকে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা আর একটা আমাদের সূত্র প্রমাণ। তো এই পর্যায়ে আমরা সূত্রগুলো আলোচনা করতেছি। তো এর পাশে আরেকটা বিষয় দেখিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্ট কি ছিল? এটা ছিল আমাদের প্লাস প্লাস কোয়াড্রেন্ট, এটা ছিল হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা ছিল মাইনাস প্লাস কোয়াড্রেন্ট, এটা ছিল মাইনাস মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস। এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট। হ্যাঁ, প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে কি আমাদের সকল কিছু পজিটিভ। ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে 6টি। তো সাইন, কস, টেন, কট, কোসেক, সেক এগুলা সবই হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, অর্থাৎ সকল ফাংশন হচ্ছে এই কোয়াড্রেন্টে পজিটিভ। এবং সেকেন্ড যে কোয়াড্রেন্ট, এই সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি আমাদের সাইন, সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ। দ্বিতীয় যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ। এবং থার্ড কোয়াড্রেন্টে টেন থিটা এবং কট থিটা এই দুইটা হচ্ছে পজিটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস, সেটা ছিল আমাদের কস থিটা এবং সেক থিটা, এই দুইটা ফাংশন পজিটিভ। অর্থাৎ দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন কোসেক ব্যতীত সকল ফাংশন নেগেটিভ। তৃতীয় কোয়াড্রেন্টে টেন কট ব্যতীত
বাকি সকল ফাংশন নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্টে cos থিটা এবং sec থিটা ব্যতীত, cos sec ব্যতীত বাকি সকল ফাংশন নেগেটিভ। কিভাবে নেগেটিভ হয় আশা করি তোমাদেরকে এটা হোমওয়ার্ক থাকবে যে এই কোয়াড্রেন্টে সবকিছু পজিটিভ কেন, এই কোয়াড্রেন্টে sin cosec পজিটিভ কেন, এই কোয়াড্রেন্টে tan cot পজিটিভ কেন, এই কোয়াড্রেন্টে cos sec পজিটিভ কেন। এটা তোমরা সিমিলার একবারে সিম্পল প্লাস প্লাস, অর্থাৎ তোমরা জাস্ট এই প্রতিটা কোয়াড্রেন্টে একটা করে ত্রিভুজ বিবেচনা করবে। এই যে প্রথম কোয়াড্রেন্ট এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি, লম্ব, অতিভুজ জাস্ট বাহুগুলোর মান চিহ্নিত করে চিহ্নগুলা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। সাপোজ আমি প্রথম কোয়াড্রেন্টটা দেখিয়ে দিই। প্রথম কোয়াড্রেন্টের সকল কিছু পজিটিভ কেন ভাই? যেমন sin থিটা ইকুয়াল টু আমি কি জানি, লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, এই যে প্রথম কোয়াড্রেন্টে এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টের ত্রিভুজ, তাহলে sin থিটা হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি, এই যে লম্ব, এই লম্বের ভ্যালুটা হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্টে অবশ্যই পজিটিভ, তাহলে আমি লিখতে পারি প্লাস, এবং লম্ব ভাগ অতিভুজ, এবং অতিভুজ সেটা হচ্ছে কি প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, তাহলে কি পজিটিভ। তাহলে প্লাস প্লাস হচ্ছে কি প্লাস, তার মানে কি sin থিটার যে ভ্যালুটা আসবে আলটিমেটলি, এবং cos থিটা